মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুর মেরি মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুর মেরি মন্ত্রণা। এই কথা কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার টাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুর মেরি মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুর মেরি মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। মনে তো হলো কথা শুনে যে আপনার পরিচিত ওই ছেলে, যদি না পাই আপনার সাথে যোগাযোগ করবো। আরে বাবারে, আপনি আমার সাথে এতক্ষণ কথা না বলে আপনি একটু তাড়াতাড়ি যান না, বেশি দূর যায়নি, যান গেলেই পাবেন, যান। কি ব্যাপার জুলি, তুমি বাসায় আসবে, আমাকে একটা ফোন করে আসবে না? ভাবলাম আপনি তো বাসায় থাকেন, ফোন করার তো কোনো দরকার নেই। 100 বার প্রমাণ দিতে পারবো। আপনি আমার পার্সটা যখন নিয়েছেন আমাকে ফেরত দেওয়ার জন্য, এখন ফেরত দিচ্ছেন না কেন? না দেওয়ার কারণ আছে, কারণ পার্সটা আপনার না, আপনি নিজের মুখে বলেছেন না যে পার্স হারাই নাই আপনার। আর আমার কথা কিন্তু প্লিজ কোনো মাইন্ড করেন না, আজকের কথাতে কিন্তু কোনো ভেজাল ছিল না। আমি বুঝতে পারছি জুলি, তোমার আজকের কথায় কোনো ভেজাল ছিল না। ও বৌদি, তোর শ্বশুর কিন্তু বিরাট হারামি, আমার লগে বিরাট বাটপারি করতেছে। তোর শ্বশুর বলে আমি কিছু কইতেছি না। আমার ভাগ্নির কাছে আমার নামে আজে বাজে কথা বলছো, তোমার লজ্জা লাগে না? লোকটা কি মনে করবে? বাড়ি তো একটা দখল করে রাখছেনি আপনি, সব ভুলে গেছেন? হ্যাঁ, আমার শ্বশুরের বাড়ির ছাদের উপরে যে রুমটা যেটা আমি থাকতাম, সেটা তো আপনি থাকতেছেন। আমার শ্বশুর আমার মুখের দিকে তাকায় আপনাকে কিছু বলতেছে না। আরে ম্যাডাম, কেমন আছেন? অনেকদিন পর দেখা। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, নতুন বিয়ে করছি তো অনেক ভালো আছি। বিয়ে করার আগে ভালো আছিলাম না, বিয়ে করার পরে অনেক ভালো আছি। বিয়ে করার পরে বুঝলাম বিয়ে মানুষের জীবনে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিয়ে ছাড়া একটা মানুষের জীবন তামাতামা হয়ে যায়। আপনি বিয়ে করে ফেলেছেন, অথচ আমরা দাওয়াতই পেলাম না, এটা কিন্তু ঠিক হলো না। আপনি বদি ভাইয়ের বন্ধু, আপনি বিয়ে করবেন ধুমধাম করে, পুরো পাড়া প্রতিবেশী জানবে, কিন্তু আপনি এভাবে চুপি চুপি বিয়ে করে ফেলেছেন, এটা ঠিক হলো না। এই সর্বনাশটা করছে আমার বৌদি। আমার বিয়ের দাওয়াত আমি নিজেই পাই নাই, আমার জোর করে ধরে নিয়ে গেছে, আমার খালি কইছে কবুল কর, আমি কবুল কইছি, বাস বিয়ে হয়ে গেছে। বিশ্বাস করেন। কোথায় বিয়ে করেছেন? পাত্রী দেখতে কেমন? পাত্রী দেখতে আমার মতোই, আর নাকও গোছা মুখও গোছা, বয়সও আমার মতো, একেবারে সমানে সমান। বৌদি বদমাইশ আমার এই সর্বনাশটা করছে। আমার বিয়ের দাওয়াত আমি নিজে পাই নাই, আমি কিচ্ছু বুঝি নাই, আমার জোর করে ধরে নিয়ে গেছে, আমারে কইছে কবুল কইতে, আমি কবুল কইছি, বাস বিয়ে হয়ে গেছে। আমার পেছনে কত সুন্দরী সুন্দরী মেয়ে ঘুরছে, কত কম বয়সের মেয়ে ঘুরছে, এগুলির বাদ দিয়ে এই বুড়ি ফুলমতির লাগে আমার বিয়েটা দিয়ে দিছে। ফুলমতি খালার হাজবেন্ড আপনি? তাহলে তো আপনি আমার খালু। খালার মতো তো মানুষই হয় না। আপনি তো খুবই জিতেছেন। কেমনে জিতলাম? আমার মতো একটা হ্যান্ডসাম ইয়াং পোলা একটা বুড়ি বেটিরে বিয়ে করছি, জিতলাম কেমনি? ফুলমতি খালা উত্তরার মতো জায়গায় একটা ফ্ল্যাট কিনছে, আমরা নেক্সট মান্থ ওনার ফ্ল্যাটটা গুছিয়ে দিব। আপনি যখন ফ্ল্যাটে উঠবেন তখন আপনারও অনেক ভালো লাগবে। আপনি কখনো চিন্তা করেছেন এত সুন্দর একটা জায়গায় আপনার ফ্ল্যাট হবে? এই জন্য তো আমি খালার প্রশংসা না করে পারছি না। খালার প্রশংসা করেন ঠিক আছে, তার সাথে খালার স্বামীরও প্রশংসা করেন। আমি একটা জমিদারের পোলা হয়ে আমি খালার মতো একটা ফকিন্নিরে বিয়ে করছি, আমি প্রশংসার পাত্র না বলেন তো? আপনি খালার এইভাবে বদনাম করলে, মানে খালাকে নিয়ে এসব কথা বললে আমি কিন্তু খুব কষ্ট পাচ্ছি। খালা, আমি আপনার জন্য কি করতে পারি? কিচ্ছুটাই করণ লাগতো না, যা করণের লোক নয়তো করে রেখে গেছে, খালি অফিসটা সাইডে গেছে গা, এর লাগে মনটার মধ্যে খালি দুঃখ। আচ্ছা, এই যে বাসা বাড়ির ব্যবসা যারা করে, আমি তো শুনছি হেরা খালি 2 নম্বর, আমার বাসাকে আমি অঙ্ক ঠিক মতো পাইয়া। না, আপনার পারসেপশন ঠিক আছে খালা, তবে আমাদের কোম্পানি আপনাকে ঠকাবে না। আপনি আপনার ফ্ল্যাট যথাসময়ে বুঝে পাবেন, আর আপনি লোকদা থাকা অবস্থায় এই অফিস থেকে যেসব সুযোগ সুবিধা পেতেন এখনো ঠিক তাই পাবেন, সো কোনো টেনশন নাই। আচ্ছা, আমি তো আপনার মধ্যে রাজীবের ছায়াটা দেখতাছি। হ্যাঁ, কি সুন্দর চেহারাটা করে আমার রাজীবের লাইন। আচ্ছা, আপনি কি বিয়ে আসা দেখে চিন্তা করছো? না খালা, বিয়ে শাদী এখনো করিনি, বিদেশে ছিলাম তো, মাত্র দেশে আসলাম, বাবা মেয়ে দেখছেন। বল লাগো,
মেয়ে আবার দেহনির কিতা আছে, মেয়ে তো করে আপনার হাতের কাছেই আছে। হাজারে কইলাম একটা, খালি ফ্রস্ট দিয়ে দেখুন। আপনি কার কথা বলছেন? হুমায় গো, কার কথা হিরাবার কইতাম, আমরা লুব না। হ্যাঁ, হাজারে একটা। হ্যাঁ রে, যদি খালি বিয়া করতারই আপনার অফিসটাকে সুন্দর মতো চলবো। খালা, আপনার লোবনা তো আমাকে পছন্দই করে না। একটা মানুষ আমাকে পছন্দ করে না, আমি তাকে কিভাবে বিয়ে করি? হুমায় গো, লোক না পছন্দ করতো না কে রে? আপনার নামে কি কোনো বদনাম টদনাম আছে? বদনাম যদি না তাহে লাইক না করার কারণ কিটা? না না, আমার কোনো বদনাম টদনাম নেই। আমি জানি না ও তারপরও আমাকে বিয়ে করতে চায় না। এখন আমাকে বিয়ে করবে কি করবে না এই স্বাধীনতা তো ওর আছে, তাই না? আচ্ছা আচ্ছা, আমি একটু লুবনার লগে কথা কই। আপনি যদি কালে আমার অনুমতি দিন, হ্যাঁ পেলে আমার খুব সম্মান করে, করে মায়ের লাইন দেখে। আচ্ছা খালা, আপনি আমাকে আপনি আপনি করে কেন বলছেন বলেন তো? রাজীবকে যদি আপনি তুমি অথবা তুই করে সম্বোধন করতে পারেন, তাহলে আমাকে কেন আপনি বলতে হবে? আপনি আমাকেও তুই তুমি বলতে পারেন, কোনো সমস্যা নেই। রাজীব তো আমার কাছের বন্ধু। জীবনে আমি আর আপনি কইছি না, আমি তো তুমি কইতাম মানুষের সামনে আরি, কিন্তু আসলে তুই কইতাম। আমার যে কিরম পছন্দ করতো গো, জানার সময় আমার করে 1,00,000 টাকা দিয়ে গেছি। তাইলে এবার বুঝুন যে আমার কিরম পছন্দ করতো। বুঝলাম। রাজীব আপনাকে অনেক প্রেম মহব্বত করতো। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে অনেক প্রেম মহব্বত করবো। আচ্ছা, আপনি কি আমরা তুমি কইরা কইতার ভাই? হ্যাঁ, রাজীব তো আমার তুমি কইরা কইতো। আমার যদি আপনি তুমি কইরা কইতারু, আমিও আপনার তুমি কইরা কইতার পাম। তুমি অনুমতি দিচ্ছ তাহলে? ঠিক আছে, আমি এখন থেকে তোমাকে তুমি করে বলবো, তুমিও কিন্তু আমাকে তুমি করে বলবে, ওকে? আর খালা, তোমার কথা শুনতে আমার ভীষণ ভালো লাগছে। তুমি অনেক সহজ সরল মানুষ আর অনেক সুন্দর করে কথা বলো। আমার অঙ্ক যেরকম সহজ সরল মনে করতেছ, আমি কইলাম অত সহজ সরল না গো। যদি কেউ উল্টা ফাল্টা কিছু তা করে, রাস্তার মধ্যে করে ফালাইয়া করে জুতা দিয়ে ফিরাইতাম পারে। খালা, আমার নাম সাদাত চৌধুরী মন্টি। আজকে থেকে তুই আমাকে তুমি করে বলবে। তো ঠিক আছে বাবা, তোমার লগে তো অনেক কথাবার্তা কইলাম, তখন আমি যাই। হ্যাঁ, আরে দাঁড়াও, তুমি চা খেয়ে যাবে না? এতক্ষণ তো আমরা আড্ডা দিয়ে কাটাই দিলাম, তোমাকে তো আমি চাই খাওয়াই নাই, আর অন্য কিছু তো খাওয়াইলাম না। তো আমি আজ যা খাইতাম না, আরেকদিন আগে খাইয়াম, আজ যা। আচ্ছা ঠিক আছে, এই অফিসে তোমার যখন খুশি তখন তুমি চলে আসবে, ওকে? আমি সবাইকে তোমার কথা বলে দিচ্ছি। আচ্ছা, এরকম অনেক খুশি হইলাম, তখন তো যাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দেখেন, খালা কিন্তু নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে। এরকম মানুষ, এরকম মহিলা দেশের জন্য অ্যাসেট। এদেরকে সম্মান করতে শিখুন। আমিও ফুলমতিকে সম্মান করি। ওর মতো মেরে বিয়ে করে আমার কোনো দুঃখ নাই, আমি সুখে আছি। আমি বুঝতে পারছি তার সাথে আপনার একটা সুন্দর সম্পর্ক আছে, তাই আপনার একটা রিকোয়েস্ট করি, আমার হয়ে আপনি তারে কিছু উপদেশ দিবেন। তারে বলবেন সে যেন স্বামীর সাথে ভালো ব্যবহার করে, আর স্বামীর দিয়ে অতিরিক্ত কাজ করানো কখনোই গ্রহণযোগ্য হইতে পারে না। বুঝতে পারছি, ঠিক আছে, আমি খালাকে বলবো। আসলে হয়েছে কি, ফুলমতি খালা নিজেই অনেক পরিশ্রমী, নিজেই অনেক কাজ করে, তাই হয়তো চেয়েছে যে তার হাজবেন্ডও তার মতো কাজ করুক। যাই হোক, আপনার কথা সারাংশ বুঝতে পারছি। এখন কথা হইতেছে, আমি বিয়ে করলাম, বদিও বিয়ে করলো, আপনার বিয়ের খবর কি? আমার কোনো খবর নাই, এখন আসলে মনের মতো কাউকে পাইনি। আমি তো জানতাম রাজীবরে আপনি খুব পছন্দ করতেন। আপনার বাসায় সে ড্রাইভারি করতো? আপনি কার কাছ থেকে শুনেছেন আমি জানি না, বাট হ্যাঁ, রাজীব আমার বাসায় ড্রাইভার ছিল, কথাটা ঠিক, কিন্তু আমি ওকে পছন্দ করতাম, কথাটা ঠিক না। রাজীব তো আমার চাইতে বড় রোমিও, কত বড় লোকের ছেলে। তারপর শুধু আপনার সাথে প্রেম করার জন্য আপনারে ভালোবেসে সে আপনার বাড়িতে ড্রাইভারের চাকরি করছে। চিন্তা করতে পারছেন? আপনি তারে বুঝতে পারেন নাই? তারপরও আমি বুঝতে পেরেছিলাম, আমি ওকে বলেছি অনেকবার, কিন্তু ও কখনো কথাটা স্বীকার করেনি। দুষ্টু টাইপের একটা ছেলে, ফাজিল। যাই হোক, প্লিজ আমাকে আমার সামনে ওর কথা বলবেন না, আমার মেজাজ ঠিক থাকে না। আসি, ভালো থাকুন। ভালো একটা জায়গা খাইছে রে। হ্যাঁ, এত সুন্দর একটা ফোলা, একটা লক্ষ্মী ফোলা তোর পিছে পিছে ঘুরছে, তুই পাত্তা দেস নাই। অহন অহন তো কান্তাছস, তোর এই সারা জীবন আফসোস করতে এই খোকার কথা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি কোথায় হারিয়ে গেলে? আমাকে তো একেবারে ভুলেই গেলে। এখন কোথায় তুমি, কি করছো? স্যার, ছাদের উপর বসে আছি, একা একা বাসায় ভাল লাগে না স্যার।
কেন তোমার বান্ধবী কোথায়? তার কোনো খোঁজ খবর নাই নাকি? স্যার, আপনি আমাকে লজ্জা দিচ্ছেন। বিউটি আমার বান্ধবী না, আপনার বান্ধবী। স্যার, আপনাকে যাতে যন্ত্রণা না দেয় এই জন্য আমি অভিনয় করি। মাঝে মাঝে তো আমার বউয়ের কাছে ধরা খেয়ে যাই। ওই বেটি বাসা আসতে চায়। স্যার, আপনার বাসা তো খালি থাকে, কিন্তু আমার বাসা তো খালি না। আমার বাসায় আমার বউ আছে। থ্যাংক ইউ। আই এম ভেরি মাচ গ্রেটফুল টু ইউ ফর দ্য ট্রিজ। আচ্ছা শোনো, যাই করো না কেন, ওকে কিন্তু কখনো বাসায় নিও না। একবার যদি ওকে বাসায় নিয়েছো, তাহলে দেখবা বারবার সে তোমাকে বিরক্ত করবে। আর শুধু তাই না, তোমাকে সে ব্ল্যাকমেইল করবে। স্যার, ও তো আমারে পছন্দ করে না, পছন্দ করে আপনাকে। তার তো ইচ্ছে শিল্পপতিকে বিয়ে করা। স্যার, ওই মহিলা তো আপনার বাসায় যেতে চায়, আপনাদের যা কিছু আছে সব মন্টির কাছে বলতে চায়, কিন্তু আমি তো ওকে ভয় দেখিয়ে কোনো কিচ্ছু করতে দেই না। বুঝতে পারছি। তোমাকে একটা কথা বলি, তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। শোনো, ওই মহিলা কোনো ঝামেলা করার আগেই আমাকে মন্টিকে বিয়ে দিয়ে দিতে হবে। হ্যাঁ, মন্টিকে বিয়ে দিতে পারলে আমার আর কোনো চিন্তা থাকবে না। তখন আমার ছেলে সে নিজেই আমার একাকিত্ব নিয়ে ভাবতে থাকবে, চিন্তা করবে কি করা যায়। আর তখন যদি আমি বিয়েও করে ফেলি, মন্টি কিন্তু কিছুই বলবে না। আপনার আইডিয়া অত্যন্ত চমৎকার। স্যার, মন্টির জন্য কি মেয়ে পেয়েছেন? লোকটাকে আমার খুব পছন্দ। তুমি একটা কাজ করো না, লোকটাকে একবার বলে দেখো না। লোকরা যদি রাজি হয়, তাহলে আর বাহিরের মেয়ে দেখে লাভটা কি বলো? আর যদি লোকটা রাজি না হয়, তাহলে আমার একটা বন্ধুর মেয়ে আছে, খুব সুন্দরী, পেশায় ডাক্তার। ডাক্তার হলে তো খুব ভালো। আমি লুবনাকে বলে দেখি। লুবনা যদি রাজি না হয়, তখন না হয় ডাক্তার মেয়েকে আপনার ছেলের বউ করে নিয়ে আসবেন। মাহি, তুমি বাঁচবা মেলা দিন। তোমার নিয়ে এতক্ষণ কথা হইলো, কথা কইতে কইতে তোমার লগে দেখা হইব এটা আমি ভাবতেও পারি নাই। আমারে নিয়ে আপনি কথা কইছেন? কার লগে কথা কইছেন আর কি কথা কইছেন? শোনেন, আমি চাই আপনি আর আমার নিয়ে কোনো কথা কইবেন না, আর আপনি আমার নাম পর্যন্ত মুখে লইবেন। আরে আমি তো তোমার নাম নেই নাই, ফুলমতি তোমার কথা উঠাইছিল। সে তো তোমার নিয়ে খুব দুশ্চিন্তায় আছে। ডিভোর্সের পর তো তোমার বিয়ে হইতেছে না। এখন বিয়ে না করলে কবে বিয়ে করবা? তাছাড়া বয়স বেশি হইলে সন্তান আদি হয় না। তোমারে তারপর দেখতে একটু মোটাম, এখন বাচ্চা না নিলে পরে কিন্তু বাচ্চা নিতে খুব সমস্যা হইব। ফুলমতি খেলা আমার বাচ্চা নিয়ে তোমার সাথে কথা কইবো, এই কথা আমার জীবনেও বিশ্বাস হয় না। নিশ্চয়ই তুমি বানাই বানাই এই কথা কইতেছো। আর শোনো, তোমারে আমি হারে হারে চিনি। তুমি একটা বদমাইশের হাড্ডি। তোমার সাথে আমি কথা কইতে চাই না, তুমি আমার সাথে একবারে কথা কইতে আসো। হ্যাঁ, তো আমার কোনো কাম নাই। তুমি কি তোমারে বিশ্ব সুন্দরী মনে করো যে তোমারে দেখে আমি ঘাবড়াই যাবো? শোনো, আমার কিন্তু সম্পদের অভাব নাই। আমার কাছে অল্প বয়সের মেয়েরাও বিয়ে করতে রাজি আছে। বসে আছো কেন? তাড়াতাড়ি বিয়ে করে ফেলাও। বিয়ে না করা পর্যন্ত তোমার বদমাইশি কমবো না। খবরদার, আমার কিন্তু বদমাইশ করবে না। আমি কি বদমাইশি করছি? এই বদমাইশি কি করছে এইটা কিন্তু তোমার কইতে হইব। এই যে এতদিন তোমার লগে আমার দেখা হইছে, আমি কি তোমার কোনো আসল ধরে টান দিছি? এই, আমার আসল ধরে টান দেওয়ার তো সাহস আছে? হ্যাঁ, আগে টান দিয়ে দেখ না, কল্লা আর গাড়ি থাকবো না, এই নিচে পুরা গড়াগড়ি খাবো। বুঝছো? তুই আমার ধমক দাস। আমি এখনই ফুলমতির কাছে যে বিচার দিব, আর আমি যদি বিচার দেই তোর বিচারটা খুব কঠিন করে করব। কারণ ফুলমতি আমার সাথে আমারে ভাগ্নি জামাই বানাইতে চায়। আহা, তোমাকে যেটা বলছি, তুমি আগে লোকটাকে দেখো। লোকটা যদি রাজি না হয়, তখন তো ডাক্তার মেয়ে আছেই। আহা, একটা জিনিস তুমি বোঝো না কেন? লোকনা হচ্ছে বিজনেসের নাম্বার 1 স্টার। লোকনা যদি আমার ছেলের বউ হয়, তাহলে আমার ব্যবসা ওই লুক আউট করতে পারবে। ডাক্তার হলে কি হবে? ডাক্তার তো ডাক্তারই করে, সে তার ব্যবসা বুঝবে না। শোনো, তাই আমি বলছি লোকনাকেই আমি আমার ছেলের বউ করতে চাই। তুমি একটু ওকে বুঝাও। স্যার, স্যার, আমার বউ আসতেছে, তার সামনে এই সমস্ত বিষয়ে কথা বলা ঠিক হবে না। আমি স্যার আবার আপনাকে ফোন করবো, ঠিক আছে স্যার? ওকে, থ্যাংক ইউ। কি ব্যাপার? হ্যাঁ, আমাকে দেখে তুমি ফোন কাটলে কেন? কার সাথে কথা বলছিলে?
কার সাথে আবার? ফাইভ স্যারের সাথে। তার সাথে তো তোমার পরিচয় নেই, তাই ফোনটা রেখে দিলাম। তোমার বস কি আমাকে দেখেছে? তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার বস আমাকে দেখে ফোন রেখে দিয়েছে। আসলে তোমার বস ফোন করেনি, তোমার ডার্লিং ফোন করেছে। এই যে এই আবার শুরু করলে। এত যন্ত্রণা দিলে মানুষ বাঁচে? এই যে নাও দেখো, লাস্ট কলটা কে করেছিল দেখো। থাক, দেখতে হবে না। আমি বুঝতে পেরেছি আসলে তোমার স্যারই তোমাকে ফোন দিয়েছে। তোমার বস যদি তোমাকে ফোন না দিত তাহলে তুমি কোনো দিন তোমার ফোনটা আমার দিকে আগিয়ে দিতে না। আমি তো তোমাকে খুব হাড়ে হাড়ে চিনি, আমার থেকে ভালো কে চিনে তোমাকে? হ্যাঁ, তুমি একটু বেশিই চেনো, এই জন্যই যত সমস্যা। স্যার মন্টির ব্যাপারে লুবনাকে পছন্দ করেছে। এখন যদি লুবনা রাজি হয় ব্যাস, তাহলে বিয়েটা হয়ে যাবে। এমন ছেলে পেয়ে যদি লুবনা বিয়ে না করে তাহলে তো নিজের পায়ে নিজেই কোড়াল মারবে। তুমি লুবনাকে একটু বুঝিয়ে বলো না প্লিজ। আমি কিছু বোঝাতে গেলে সে ভাববে তাকে মনে হয় বিপদে ফেলতে চাই আমি। না না, আমার মনে হয় তুমি বললে শুনবে। তুমি একটু বলো প্লিজ। ফুলমতি খালা চাইলো পরিবানু তোরে বিয়া করবো না, তোরে ঝাঁটা দিয়ে পিটাইবো। খালা কোনোদিনও পরিবানুরে তোর হাতে তুইলা দিব না। বুইরা ভাম, 2 দিন পর যাইবো কবরে, এখন বিয়ার শখ মিটে না। আমার দেখতে একটু বয়স্ক মনে হয়, আসলে তত বয়স না। বিয়ের পানি গায়ে পড়লেই দেখবি আমার চেহারার মধ্যে ঝলক মেরে উঠছে। আমি যদি অন্য জায়গায় বিয়ে করি তারপরে তো তুই আফসোস করবি, সাদা লক্ষ্মী পায়ে ঠেলতে নাই। তুই আমার সামনে আসবি না, আমার সামনে আসলে কিন্তু ক্লাবে বিচার দিমু, আর ক্লাবের সভাপতিরে দিয়ে তোর নামে মামলা করাই দিমু। সাবধান, আমার কিন্তু মামলার ভয় দেখাবি না। আমি কিন্তু কঠিন মামলাবাজ মানুষ। মামলা করতে করতে আমি পাইকে গেছি। এই মামলার ভয়ে আমি কিন্তু ভীত না। শোন, আমারে ভয় দেখাবি না। আমি তোর মতো বদমাইশে রাস্তায় ফেলে অনেক সাজা দিছি। তোর নামে আমি কলঙ্ক দেব। তুই তো এলাকায় মুখ দেখাইতে পারবি না। সমাজের লোকজন তোরা দেখলে ছিছি করবে। কলঙ্ক দিতে আসিস, তোরে ছেঁচা ফেলামু। হারামি বেটা, রাস্তায় দেখলে ওর ভালোবাসা উতলে ওঠে। আমি কতবার কইলাম ওরে আমি পছন্দ করি না, তারপরও পিছে পিছে ঘুরে। পিছে পিছে ঘোরার কারণ আছে তো, কারণ আমি তোমারে ভালোবাসি। যতদিন পর্যন্ত আমার এই ভালোবাসা আদায় না হইব ততদিন তোমার পিছে আমি ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরব, কারণ আমি তোমার কাছ থেকে ভালোবাসা আদায় করব। তুই আমার ভালোবাসা জীবনেও পাবি না। তোর চাইতে সুন্দর সুন্দর পোলা পথে ফুলের ডালা নিয়ে আমার জন্য বসে থাকে, তাদের ভালোবাসা আমি গ্রহণ করি না। কোন শালা তোমার এত ভালোবাসে যে তোমার জন্য ডালা সাজায় বসে থাকে? তার নামটা খালি আমার একবার কও, আমি ওরা খুন করব। নাম আমি তোমার কাছে কইতে যাবো কেন? হ্যাঁ, ওদের মধ্যে থেকে একজনকে আমি বিয়া করবো। ওদেরকে আমি খুঁজে বের করব। আমার কাছ থেকে আমার ভালোবাসার মানুষ ছিনিয়ে নিয়ে যাইব, ওদেরকে খুন করব আমি। সেই সাহস তোমার নাই। তোমারে আমার ভালো মতন চেনা আছে, বদমাইশ জানি কোনখানকার। কোনোভাবেই তো শালার বাগে আনতে পারতাছি না। তুইলে আনছি চলবে আমি। মন্টি আঙ্কেল কোথায়? আঙ্কেলের সাথে আমার অনেক জরুরি কথা আছে। আঙ্কেলের সাথে জরুরি কথা থাকলে তুই এখানে কেন আসছিস? অফিসে যা। আঙ্কেল তো অফিসে, আঙ্কেল তো এই টাইমে বাসা থাকে না, জানিস না তুই? কি বলিস? আমি তো আঙ্কেলকে ফোন করলাম, আঙ্কেল বলল আঙ্কেল বাসায় আছে। আচ্ছা যাই হোক, আমি তাহলে যাই। হ্যাঁ, আঙ্কেলকে বলিস আমি আসছিলাম। তোর সাথে বাসায় একা একা বসাটা খুব একটা সেফ ফিল করতেছি। রিমঝিম, এটা তুই কি বললি? মানে একা বাসায় আমি আছি এই কারণে তুই সেফ ফিল করছিস না? তুই কিন্তু আমাকে বেশ অপমান করে ফেললি, এটা ঠিক হলো না কিন্তু। তুই আগেও মাথা মোটা ছিলি, এখনো মাথা মোটাই আছিস। তোর সাথে বাসায় একা বসে আছি এই কথাটা যদি মানুষ বলে তখন কি করবি? তোর বাসায় কাজের লোকেরাই তো বলতে পারে, ওদের মুখ বন্ধ করতে পারবি? এত ভয় থাকলে আমাদের বাসায় তো আসা ঠিক হয় না। সেজন্যই তো চলে যাচ্ছি। একা একা বসে আনিজি লাগতেছে। আর তুই তো জানিস এখনো বিয়ের সাথে কিছুই হয় নাই, বিয়ের কথা চলতেছে। এর মধ্যে যদি পাত্রপক্ষ জানে যে আমি কারোর সাথে ইনভলভ, তাহলে তো আমার বিয়েটাই হবে না। তুই ডাক্তার হয়েছিস কিভাবে? হ্যাঁ, নকল করে পাস করছিস নাকি? ছেলে বাড়ির লোকজন কি তোর পেছনে গোয়েন্দা লাগায় রাখছে? তুই কোথায় যাস না যাস এগুলোকে তারা ট্র্যাক করে? আর করবেই কেন? সন্দেহটা করবে কেন? তুই একজন ডক্টর মানুষ, একজন ডক্টর মেয়েকে যারা সন্দেহ করতে পারে ওরা নিশ্চয়ই ভালো মানুষ না। ওই বাড়ির একটা লোকও ভালো না তাহলে। ভালো না হলে কি করবো বল? বিয়ে তো করতে হবে। বিয়ে ছাড়া কতদিন থাকবো? আর বয়স হয়ে গেলে ভালো পাত্র কেন, কোনো পাত্রই খুঁজে পাবো না। বিয়ে নিয়ে তোর এত মাথা ঘামাতে হবে না। আমি প্রয়োজনে তোর বিয়ের ঘটকালি করব, এমন ছেলে এনে দিব তুই চিন্তাও করতে পারবি না। তুই গটকালি করবি? ঠিক আছে, তাহলে তোকে সময় দিলাম। আমার কেমন ছেলে পছন্দ তোর সাথে শেয়ার করি। আমার সাথে শেয়ার করতে হবে না। আমার 5 জন বন্ধু আছে, ওরা বিয়ে করবে, বিয়ে করার জন্য মেয়ে খুঁজছে।
আমি ওদেরকে নিয়ে আসবো, একজন একজন করে তুই ইন্টারভিউ করবি, যাকে ভালো লাগবে তার সাথে বিয়েটা সেট করে দেবো, ব্যাস সিম্পল। 5 বন্ধুর মধ্যে কি তুইও আছিস? মানে কি, আমার যদি তোকে বিয়ে করার নিয়ত থাকতো তাহলে আমি কেন আমার বন্ধুদের এনে তোকে দেখাবো? আমি যে মেয়েকে বিয়ে করব তাকে তো আমি অন্য কোনো ছেলে দেখাবো না, অত বড় গর্দভ তো আমি না। তার মানে তুই আমাকে বউ হিসেবে উপযুক্ত মনে করছিস না? ঠিকই আছে, তোর বাবা শিল্পপতি, তুইও তো কোনো শিল্পপতির মেয়েকেই বিয়ে করবি। আর জোর করে কারো ভালোবাসা আদায় করার ইচ্ছে আমার নেই। দেখ, আমি কোনো শিল্পপতির মেয়েকে বিয়ে করবো না, তবে তুই এক কাজ কর, তুই একই পেশার একজন ছেলেকে বিয়ে করার চেষ্টা কর। আমার একজন বন্ধু আছে, সেও বিয়ে করবে, বিয়ে করার জন্য মেয়ে খুঁজছে, এবং সেও ডক্টর, তবে সে তোর থেকে মেবি 2 বছরের জুনিয়র হবে। 2 বছরের জুনিয়র ছেলেকে বিয়ে করবো আমি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে মন্টি? এ ধরনের কথাবার্তা বললে কিন্তু আমি স্ট্রেট বের হয়ে যাবো। আরে ভাই, এত রাগ করার কি হলো? কি এমন বলছি তোরে আমি? তুই আমার বন্ধুকে দেখলে পাগল হয়ে যাবি, তখন ওটা আমারই রিকোয়েস্ট করবি। আর শোন, এই 2-3 বছরের সিনিয়র জুনিয়র এগুলো এখন কোনো ম্যাটার করে না, বুঝছিস? আজকালকার যুগের জুনিয়র ছেলেরা সিনিয়র মেয়েদের সাথে প্রেম করতে বেশি পছন্দ করে। তোর সাথে না আর কোনো কথাই বলবো না, কথা বললে ঝগড়া লাগবে আর পরে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। কিছু হবে না, তুই বস, আমরা একটু আলাপ আলোচনা করি, আস্তে আস্তে দেখবি তোর ভালো লাগবে। চলো ফোন করবো নাকি ওরে একটা? চুপ কর, ফোন দিয়ে। আমি কিন্তু বের হয়ে যাবো এখন। ফুলমতি, বিয়ে করে জীবন এখন কেমন চলতেছে? খুব ভালো চলতেছে। বিয়াটা আরো আগে করা দরকার আছে। হ্যাঁ, অত পরে বিয়া করছি। আমারে তো কুকামিয়া খুব শান্তিতে রাখছে। হ্যাঁ, তুই হচ্ছে বিশ্বপ্রেমিক, আমি মহা শান্তিতে আছি। ফুলমতি, তোমার কথার সাথে তো কাজের কোনো মিল পাইতেছি না। আমি শুনছি সকালবেলায় বাড়ির থেকে বাইরনের সময় 2 জন ঝগড়া করে বাইর, সন্ধ্যা হইলে সমাজের লোকজনকে বোঝানোর জন্য একটা বাড়িতে প্রবেশ করো। তোমরা তো আসলে শান্তিতে নাই।